আল্লাহর বিধানের বিপরীতে যদি কেউ কোনো বিধান প্রণয়ন করে, যদি সেটা সংসদের মাধ্যমে হয়, ওই সংসদে যারা ভোট দিয়ে আল্লাহর বিধানের বিপরীতে কোনো বিধানকে তারা প্রণয়ন করার জন্য সাপোর্ট করে, সঙ্গে সঙ্গে তাদেরও ঈমান ভেঙে যায়। কথা মনে রাখতে হবে, এটাও ঈমান ভঙ্গের কারণ। এমনকি কুফরি কোনো বিধান যদি কারো উপর চাপায় দেওয়া হয় এবং চাপানোর জন্য যদি কেউ সহযোগিতা করে জেনে শুনে, তারও ঈমান ভেঙে যায়, সেও আর মুসলমান থাকে না, সেও কাফের হয়ে যায়। ইসলামের ন্যূনতম কোনো একটা বিধান নিয়ে যদি কেউ কটূক্তি করে, ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে। সুতরাং এটাও মনে রাখতে হবে, ইসলামের কোনো বিধান নিয়ে চুপ থাকতে হবে প্রয়োজনে, কিন্তু কটূক্তি করা যাবে না। এরপরে ঈমান ভঙ্গের অন্যতম একটি কারণ হলো ইসলামের বিরুদ্ধে যদি কেউ অবস্থান গ্রহণ করে তার পক্ষ অবলম্বন করা। আজকের ইন্ডিয়া, আজকের ইউরোপ, আমেরিকা আর ইসরায়েল মুসলমানদের উপর জুলুম আর নির্যাতন করছে। যদি আমি আপনি ইন্ডিয়া, ইউরোপ, আমেরিকা এবং ইসরায়েলের পক্ষ অবলম্বন করে কোনো বাক্য উচ্চারণ করি, মনে রাখতে হবে আমি আর মুসলমান নাই, আমার আর আবু জেহেলের মধ্যে কোনো পার্থক্য নাই। জোরে বলেন ঠিক কিনা? আজকের ইন্ডিয়ায় মুসলমানদের হাতে গড়া মসজিদকে তারা ধ্বংস করছে, মুসলমানদেরকে তারা নির্বিচারে হত্যা করছে, মুসলমানদের বাড়িঘর তারা উৎখাত করছে। রাসূলের স্পষ্ট হাদিস, কিয়ামতের পূর্ব মুহূর্তে রাসূল বলে গেছেন এমন এক মহাযুদ্ধ হবে হিন্দুস্তানের বিরুদ্ধে, যেই যুদ্ধে হাজার হাজার লক্ষ লক্ষ হিন্দুরা তারা কতল হবে, তাদেরকে জাহান্নামে পাঠানো হবে। ওই হিন্দুস্তানে কালেমার পতাকা উড্ডীন হবে। আজকের বিশ্বের পরিস্থিতি দেখে এটাই প্রতীয়মান হচ্ছে, হিন্দুস্তান মুসলমানদের দখলভুক্ত হতে, কালেমার পতাকা উড্ডীন হতে আর বেশি দেরি নাই। জোরে বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ এই হিন্দুস্তান মুসলমানদের দখলে হবে, হিন্দুস্তানে মুসলমানদের কালেমা উড্ডীন হবে। রাসূলের হাদিস, আবু হুরায়রা বলেন, হে আল্লাহর রাসূল, ওই গাজওয়াতুল হিন্দে যদি আমি আবু হুরায়রা অংশগ্রহণ করতে পারি, আমি আমার সর্বস্ব বিক্রি করে হলেও সেই গাজওয়াতুল হিন্দে অংশগ্রহণ করব ইনশাআল্লাহ। মুসলমানদেরকে গাজওয়াতুল হিন্দের কথা মাথায় রাখতে হবে, ওই হিন্দুদের সঙ্গে আমাদের লড়াই হবে ইনশাআল্লাহ। আপনাদেরকে কিছু তথ্য দিয়ে যাই, আমরা গাজওয়াতুল হিন্দের কথা জানি না, অথচ হিন্দুস্তানের হিন্দুদের একটা আকীদা হলো অচিরেই এক মহাযুদ্ধ আসছে, মহা লড়াই, ধর্মযুদ্ধ আসছে, যেই ধর্মযুদ্ধে মুসলমানদের সঙ্গে হিন্দুদের লড়াই হবে। হিন্দুরা সেই ধর্মযুদ্ধে লড়াই করার জন্য তারা